আজ লখাইকে তুমি সুন্দরী ভাবে সাজিয়ে দাও, আমি নিয়ে যাব উজানিতে বিবাহ দিতে। কিন্তু হতভাগী বলি, ওগো প্রভু, আজই অমনি ভাবে তুমি বলবে না? আমি যে পারি না লক্ষ্মীধরকে সাজাতে। আমি জিজ্ঞেস করলাম, কেন পারবে না সোনাকে তুমি আজ লক্ষ্মীধরকে সাজাতে? তাই তো বলি, উচ্চ কণ্ঠ স্বরে চিৎকার করে বলে, ও গো প্রভু, বলো না গো, বলো না মনি কথা। আমি যে পারবো না লক্ষ্মীধরকে সাজাতে। তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? এইভাবে না এক এক করে 6টি সন্তানকে আমি সাজিয়েছিলাম। আর সাজাবার পর আমি যে তাদেরকে আমার কোল থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তাই তো আমার গৃহে রয়েছে এক এক করে 6টি পুত্রবধূ। আমি বৌমাদের গিয়ে বললাম, ওগো বৌমা, আজকে যে লখাইয়ের শুভ পরিণতি, কেন তোমরা চুপ করে বসে রয়েছো এই রাজপ্রাসাদে? সাজিয়ে দাও বৌমা, তোমরা সাজিয়ে দাও, আমি লখাইকে নিয়ে যাবো এই উজানিতে বিবাহ দিতে। কিন্তু হতভাগীরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে মুখে কাপড় এঁটে বলে, ওগো পিতা আর অমনি কথা বলবে না গো, আমরা যে পারি না লখাইকে সাজাতে। আমি জিজ্ঞেস করলাম, বৌমা, আজ না লখাইয়ের শুভ পরিণতির দিন, কেনই বা তোমরা এমন ভাবে কথা বলো? কেন পারবে না লক্ষ্মীধরকে সাজাতে? তাই তো হতভাগীরা বলে, ওগো পিতা, যে দেখুন আপনাকে বিধবা হয়ে এই শুভ দিনে কি করে লক্ষ্মীধরকে আমরা সাজিয়ে দেব? তাই তো আমি কথা দিয়েছি, আমারই বৈবাহিক মশাকে আমি কথা দিয়েছি, ঠিকই সময় মতো লক্ষ্মীধরকে বরসজ্জায় সজ্জিত করে নিয়ে যাব উজানিতে বিবাহ দিতে। তাই যতই দুঃখ কষ্ট থাক, আমি লক্ষ্মীধরকে নিজ হস্তে সুন্দর ভাবে বর সাজিয়ে দেব, আরে নিয়ে যাব উজানিতে বিবাহ দিতে। ওগো আমার ঈশ্বর, ওগো আমার আত্মাশক্তি মহামা চণ্ডী দেবী, আজ তোমরা আমায় শক্তি দাও, যেন লক্ষ্মীধরকে আমি সুন্দরী ভাবে বর সাজাতে পারি। ওগো আমার স্বর্গীয় মাতা পিতা, তোমরা অদূর হইতে দুহাত তুলে আশীর্বাদ করিও, লখাই যেন উজানিতে গিয়ে বিবাহ করে ফিরে আসতে পারে এই চম্পকী রাজপ্রাসাদে। কে কোথায় আছিস? বাবা লক্ষ্মীধরকে পাঠিয়ে দে। পিতা, লখাই রে, আমায় ডেকেছেন গো বাবা? লখাই, আজ আমি তোকে ডেকেছি, কিন্তু জানিস বাবা আজ কেন ডেকেছি তোকে? তুই জানিস কেন বাবা? লখাই, আজ না তোর শুভ বিবাহের দিন। এই শুভ বিবাহের দিনে আমি তোকে কোথায় নিয়ে যেতে চাই জানিস বাবা? কোথায় বাবা? বেশ, আমি বলবো, তুই কর্ণপাত করে শ্রবণ করবি। বেশ, বলো। ও কি চলো বাবা গো, বলিও জানি নগরে বাবা। হ্যারি লখাই, বলিবি মহক দিতে। লখাই,
তাই তো আজই তোকে নিয়ে যাব ওই উজানিতে আমি বিবাহ দিতে লখাই। বেশ বাবা, আমি যেতে রাজি আছি বাবা। ওই না সাজন সাজন ওরে বাবি লোখা আমার বাহানির দুলাল রে লখাই রে। বলুন বাবা। আজ সাজনি এমন ভাবে সাজাবো হ্যাঁ, তোর অঙ্গে নববস্ত্র পরিধান করি, তার সাথে আমি তোর মস্তকে কি পরিয়ে দেব জানিস? কি পরিয়ে দেবেন সে বাবা? দেখ লখাই এই সোলার মুকুটখানা তোর মস্তকে পরিধান করি আমি যে নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে লখাই। বেশ বাবা। ওই নাম মুকুট পর ওরে বাবি লোখা আমার বাহানি আর দু লাল রে আই লক্ষ্মী ধর আই বাছাবো আমি মুকুট পরিয়ে দেবো বাবা। ওই যে মুকুট না লখাই আমায় না পরায় লক্ষ্মীধর আমার পিতা সহাদা গহর ওই যে মুকুট দেখিয়া ভয় লাগে মুকুট দেখে বড় ভয় লাগছে বাবা। মুকুট দেখে বড় ভয় লাগছে। এই বাছাবো তুই এই মুকুট দেখে ভয় পাস, কিন্তু কেন লক্ষ্মী তোর এই মুকুট দেখে তুই ভয় পাস বল না বাবা? ওই যে মুকুটের তাপে মস্ত আমার কাপে গয় মুকুট দেখিয়া প্রাণ কাপে এই মুকুটের তাপে তোরই মস্তকখানা চলে যাবে বাবা। কিন্তু কেন বাবা? এমন কি তুই দেখলি যেন তোর এই মুকুটের তাপে তোর মস্তকখানা চলে যাবে বল না বাবা? ওই যে মুকুটের মাঝে সর্বপতি সর্বদে খিয়া ভয় লাগে সর্ব 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 বাবা। আমি মুকুট মারবো না বাবা। আমি মুকুট মারবো না বাবা। আজ এই মুকুটের প্রতি সর্পের কিলিবিলি দেখেছিস, কিন্তু লোকাই রে আমি তো কোথাও দেখছি না বাবা। সর্প কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লক্ষ্মী ধরি। কোথায় সর্প বাবা? লোকাই যখনই আপনি ওই মুকুটখানা আমার মস্তকে পরিধান করাতে চান, ওই তো ওই মুকুটের মাঝ হইতে কালো কালো সর্প যেন আমার ইচ্ছা বলে মারতে চায়। আমি আমি ওই মুকুট পরবো না বাবা। আমি ওই মুকুট লক্ষ্মীধর আজ তুই মুকুটের উপর সর্প দেখেছিস, কিন্তু তুই দেখতে পাচ্ছিস আমি তো কোথাও দেখছি না সর্প। বেশ
আজ যখন এই মুকুট তোর মস্তকে পড়ে দিলি, তোর মস্তকখানা চলে যাবে, হয়তো তুই প্রাণী না, আমি অমুকলি কথা বলতে পারি না। বেশ, তোর গ্রামে পিতা পিতা হয়ে চাইব না এই সুমদিনী পুত্রীর অমঙ্গল হোক। তবে জানিস বাবা, এই মুকুট আমি তোকে পরিয়ে দেব না রে, তারই বিনিময়ে আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? কি দিয়ে সাজিয়ে দেবেন গো বাবা, বলুন না। যে দেখ, মালনী মাসি কত সুন্দরী ভাবে এই মালাখানি গেঁথেছে। এই মালা আমি তোর গলে পরিধান করি নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে। বেশ বাবা। ওই নাম মাহাল্লো ওরে পাবিল আমার বাহানি আর দু লালো রে। লখাই, ওই মালাখানি আমার পরিধান করিয়ে দেবেন, আমি আপনার চরণ করে বলি। কেন কেন তুই পড়তে পারবি না? মানলো বলতে পারিস বাবা। কেন জানেন গো বাবা? কেন রে, কেন কেন পড়তে পারবি না বল না বাবা। ওই যে মালার তাপে কণ্ঠ আমার কাঁপে গো, মালা দেখিয়া ভয় লাগে। আমি বলবো না বাবা। কি কথা? এই মাল্যর তবে তোর কণ্ঠরোধ হয়ে যাবে, তুমি বলতে পারিস লখা? কেনই বা এই মাল্যরি তাপে তোর কণ্ঠরোধ হয়ে যাবে? কি বা দেখেছিস এই মাল্যর উপর? বল না লখাই, বল বাবা, এই কি দেখেছিস তুই? বাবা গো, আমি ওই মাল্যখানা পরিধান করবো না। ওই মালাতে আমার কণ্ঠে যেন তত্তর করে কাঁপছে। আর ওই মালাতে কি দেখছি বাবা? কি দেখেছিস লখা? ওই যে মালার মাঝে সর্প কিলবিল করে গো, সর্প দেখিয়া প্রাণ কাঁপে। সর্প কিলিবিলি করতে দেখেছি বাবা, কিন্তু ওই মালা আমি পরিধান করতে পারবো না বাবা। কিন্তু তুই সর্প দেখতে পাচ্ছিস, কিন্তু আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লখা। কোথায় সর্প? হয়তো আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো না। আমি মরতে চাই না গো বাবা, আমি মরতে চাই না, আমি ওই মালা পরবো না। আজ না কত আশা নিয়ে এসেছিলাম আমি, নিজের হস্তে তোকে সুন্দর ভাবে বর সাজিয়ে দেবো বলে, কিন্তু লোকে আমি সাজাতে গিয়ে সবই সাজানো হইতে যেন আমি ব্যর্থ হয়ে যাই। আমি তো কিছু বুঝতে পারি না লোক, কেনই বা সাজানো হইতে আমি ব্যর্থ হয়ে যাই। মনে পড়েছে ওই কুচকি কানির কথা। হয়তো যে ওই কুচকি কানি তোর অষ্টলঙ্কারের উপর ধারণ করে তোকে ভয়ে ভীত করে এই চম্পক রাজপ্রাসাদে রাখতে চাই। সামান্য বেদিনী হয়ে আজ লখাই অষ্টলঙ্কারের উপর ধারণ করে লখাইকে ভয়ে ভীত করে এই চম্পক রাজপ্রাসাদে রাখতে চাও। এই চম্পক শিরোমণি উঁচু মাথা নিচু করতে চাও। ওই যে মনে আসা নিয়েছিস, ওই মনে আসা আমি সফল হতে
কানে হস্তে নেই আত্মা শক্তি মহামায়া হেতাল যষ্টি বলে আজ তুই অষ্টলঙ্কারের রূপ ধারণ করেছি হস্তে নেব হেতাল যষ্টি সুন্দর ভাবে লখাইকে বর সজ্জায় সজ্জিত করে নিয়ে যাবো জানি ভবনে। লখাই বাবা তুই ক্ষণেক্ষণ অপেক্ষা কর বাবা, আমি তোকে বড় সুন্দর ভাবে সাজিয়ে দেব। বেশ বাবা। লখাই এই আমি স্থির হয়ে দাঁড়ালাম। যে দেখতো বাবা এই মুকুট মাল্যর উপর তুই সর্প কিলিবিলি দেখিস না গো বাবা, আমি জানতাম তুই পাবি না সর্পের দৃশ্য দেখতে, কারণ হস্তে ছিল না আমার আত্মা শক্তি মহামায়া হেতাল যষ্টি বলেই ওই বেটি করি তোর অষ্টলঙ্কারের উপর ধারণ করে ভয়ে ভীত করে রাখতে চেয়েছিল চম্পক রাজপ্রাসাদ। তাই বলি বাবা বলো। দিবস আমি সুন্দর ভাবে তোকে সাজিয়ে দেব। বেশ বাবা, এই স্থির হয়ে আমি বসলাম। এবার আপনি ওই সোনার মুকুট মালা দিয়ে আমায় সুন্দর করে বড় বেশ সজ্জিত করে দেন বাবা। ওগো আমার চম্পলার প্রতিবেশীগণ, আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে আমি বর সাজাতে চলেছি, তাই শুধু আপনারা আমার সঙ্গে শঙ্খধ্বনি ওলধ্বনি দিয়ে সহযোগিতা করবে। জয় শিব শম্ভু, জয় হরগরি জয়, জয় কাত্তানীর জয়। আশীর্বাদ করি লখাই, তুই দিনকে চলি লখাই রে। চেয়ে দেখ বাবা, আজ তোকে বড় বেশি সজ্জিত করে এই চম্পলা প্রতিবেশী তোকে দেখে কত মিঠু মিঠু হাসছি, আজ না কত সুন্দর তুই মানিয়েছিস লখাই। সত্যি বাবা, কিন্তু জানিস বাবা আমার কেমন লাগছে বাবা বড় বেশি? আজ কেমন লাগছে জানিস? কেমন? আজ লাগছে স্বয়ং যেন তেতা যোগী শ্রীরামচন্দ্র। শুধু তাই না লখাই বাবা, দাপরে দাপরে স্বয়ং যেন মনে হয় আজ এই চম্পক রাজপ্রাসাদে এসেছে আমার শ্রীকৃষ্ণ। শুধু তাই নয় বাবা, তাই না রে লখাই, দেখি কি মনে হয় জানিস? কি মনে হয় এই কলির আজ যেন এসেছে আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা? কিন্তু জানিস লখাই, বলুন। আজ আমি তোকে সুন্দর ভাবে বর সাজিয়েছি, কিন্তু লখাই রে, কিন্তু আমি তো এইভাবে তোকে নিয়ে যেতে পারি না বাবা। কিন্তু কেন বাবা, কেন? কথাই বলে যে কোনো শুভযাত্রা কালে মাতা পিতার চরণ ধুলি মস্তকে নিয়ে তবেই শুভযাত্রা শুরু করতে হয়, আর সেই শুভযাত্রা হয় মঙ্গলময়। যে জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, চলাফেরা শিখিয়েছি, জানো বাবা তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়, আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করবো লখাই। সত্যি বলেছেন বাবা, আমার গর্ভে ধারিণী জননীর নিকটে বিদায় না নিলে আমি উজানি নগরে কেমনই বিবাহ করবো। সত্য লখাই, আসছি বাবা, যা যা আসছি। যা। আমি জননীর নিকটে বিদায় নিয়ে অতি সুন্দর আপনার নিকটে ছুটে আসছি বাবা, আপনার নিকটেই ছুটে চলেছে তার এই জননীর কাছে। পাতালে বাসিনী কল সপিনী কল ভোজনজনী তুই না ভয়ে ভীত করে রাখতে চেয়েছিস চম্পক রাজবাজে পুত্রকে। আজ সুন্দরী ভাবে লক্ষ্মীধরকে আমি সাজিয়েছি, শুধুমাত্র তোর চোখের আড়াল হইতেই লখাইকে নিয়ে যাবো জানি দেবী বিবাহ দিতে। শুধু তাই নয়, সারাটি চম্পকবাসী সবাই করিবে নৃত্য। শুধু তাই নয়, সদাগর পুত্রের বিবাহে স্বয়ং নৃত্য করবেই। শুধু তাই নয়, ধম ধম করে বাদ্য বাজবেই, ধম ধম করে বাজি ফুটবেই, সবাই নৃত্য করতে ছুটে যাবো উদয় ভব।